ছোট চলছি আমাদের স্বপ্নের হরিপুর চিনমারি তিস্তা সেতুতেই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ হেরিং ফিনিশিং করা হয়েছে, শেষ করলেই কাজ শেষ। আপনারা দেখতে থাকুন রাস্তার কতটুকু কাজ বাকি আছে এবং কতটুকু কাজ হয়েছে। বাকিগুলো হয়তো 5-10 দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। পিচ ধরলেই শেষ হেরিং এর কাজ, হেরিং এর খোয়া ফেলানো ফিনিশিং করার কাজ শেষ। শুধু পিচের কাজটা হলেই কাজ শেষ। তবে পিচের জন্য প্রস্তুত করা হয়েছে, ফিনিশিং করা হয়েছে, হয়তো 2-1 মধ্যে পিচ হয়ে যাবে। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা এখনো হেরিং ফেলানো হয়নি। আসলে এই জায়গাগুলো দেখলে মনে হয় যে 25 তারিখ উদ্বোধন হবে না, এরকম মনে হচ্ছে। আবার এই জায়গায় হেরিং ফেলানো আছে। তবে পিচের কাজটা খুব স্লো গতিতে হচ্ছে, কেন হচ্ছে জানি না। কর্তৃপক্ষ এত ধীর গতিতে কাজ করছে, অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে 25 তারিখ উদ্বোধন হবে। তারপরও কাজের গতি এত স্লো কেন বুঝতে পারছি না। বৈদ্যুতিক সংযোগ হচ্ছে, আমরা একটু পোলটাকে দেখাই যে কারেন্টের কাজ চলছে এবং এখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। 25 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে, সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা রাস্তার দিকে একটু ধরি। রাস্তার এই জায়গাটা একটু এখনো হেরিং আছে, এখনো পিচ করা হয়নি। তবে অনেকটা জায়গা জুড়ে পিচ হয়নি। তবে কেন হচ্ছে না, অনেকদিন আগ থেকে ফিনিশিং এর কাজ সম্পূর্ণ হয়েছে, হেরিং এর ফিনিশিং করা হয়েছে, রোলার দিয়ে হেরিং রোলে সমান করা হয়েছে, কিন্তু পিচটা কেন করা হচ্ছে না আমি কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারি নাই। তবে তারা যতটুকু বলছে যে আমরা 25 তারিখের মধ্যে সম্পূর্ণ করবো। এবং এই যে মানুষের যাতায়াত, এখানে আসলে পারাপারে যাতায়াত না, হরিপুরের এই ভালো লাগার ব্রিজের ভালো লাগা থেকেই মানুষের এই যাতায়াত। আমরাও আজকে যাচ্ছি হরিপুরের এই সেই স্বপ্নের হরিপুর চিনমারি তিস্তা সেতু দেখার জন্য। আসলে এইবারে প্রথম না, আমরা আরো কয়েকবার দেখেছি, তারপরও কেন জানি ভালো লাগা থেকে বারবার যাওয়া হয় হরিপুর চিনমারি তিস্তা সেতুর কাছে। আমরা হিয়ারিং শেষে আবারও একটু পিচের দেখা পেলাম। আসলে মাঝে মাঝে পিচ হয়েছে, মাঝে মাঝে 2 থানার মোড়, আমরা একটু ব্যানারটা একটু দেখাই। আমরা এই যে একটা 2 থানার মোড় নামে একটা লেখা আছে, আমি একটু পিছাই। আসলে এই 2 থানার মোড় মানে হচ্ছে, আমরা এই মুহূর্তে আমার গাড়িটা আছে চিলমারি উপজেলায়, এবং আমি যখন গাড়িটা পার হয়ে এই সাইনবোর্ডটাকে অতিক্রম করলাম, তখন আমরা হরিপুর, অর্থাৎ হরিপুর বলতে সুন্দরগঞ্জ উপজেলায় প্রবেশ করলাম। অর্থাৎ আমরা গাইবান্ধা জেলায়, অর্থাৎ কুড়িগ্রাম থেকে আমরা সরাসরি গাইবান্ধায় গেলাম। অর্থাৎ যা দেখা যাচ্ছে যে গাইবান্ধা অংশে পিচের কাজ একেবারে 100% সম্পূর্ণ হয়েছে। তবে চিলমারি শাখায় অনেকগুলো জায়গায় এখনো পিচের কাজ সম্পূর্ণ হয়নি। আপনারা দেখতে পেলেন যে এখনো কাজ বাকি আছে। তবে কাজ এই মুহূর্তে চলমান নেই, কাজ কোথাও দেখলাম না চলমান আছে। তবে 25 তারিখ যদিও বা একটু দূরে আছে, হয়তো বা আশা করি যে এই 25 তারিখের মধ্যেই পিচের কাজটি সম্পূর্ণ হবে। এখন তো ডিজিটাল ভাবে পিচ করা হয়, অনেক যন্ত্র দ্বারা পিচ করা হয়, তাড়াতাড়ি সম্পূর্ণ করা সম্ভব। কাজে আশা করি যে হবে। আমরা এখান থেকে যদি কি আমরা একেবারে সামনে তাকাই, আমাদের সেই সৌন্দর্যের প্রতীক হাতির ঝিল ব্রিজ যেটা বলে আমরা, সেই হাতির ঝিল ব্রিজের দৃশ্য আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। আসলে দেখতে অনেক ভালো লাগার মতো একটা অনুভূতি মনে কাজ করে। আমরা যদি বাম পাশের সেই বন বা একটা ফাঁকা জায়গার দিকে একটু ক্যামেরাটা ধরি, দেখতে পাচ্ছি যে আসলে দুপাশে এগুলো চর অঞ্চল ছিল, এগুলো আসলে সবুজে সমারোহ হয়ে গেছে। বন্যা এবার কম, পানি পরিমাণ কম। আমরা দেখছি যে গরু, ছাগল, ঘোড়া সবকিছুর এখানে একটা খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আমরা যতদূর পর্যন্ত আসলাম, দেখলাম যে কারেন্টের লাইন সরবরাহ করা হয়েছে। আমরা আবারও স্টার্ট করলাম গাড়ি। এবার আমরা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই হাতির ঝিল ব্রিজটা হয়তো দেখা যাচ্ছে হালকা করে। আমরা একেবারে সেখানে যাবো এবং সেখানকার দৃশ্যগুলো ধারণ করব। এবং অটোগুলো হাতির ঝিল ব্রিজকে পার হতে দিচ্ছে না, এই জন্য আসলে এখানে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় শহরের মোড়। এই শহরের মোড়ে আমরা চলে আসছি। এই শহরের মোড়েই আসলে এই হাতির ঝিল ব্রিজটা। আমরা একটু ক্যামেরাটা উঁচু করে ধরলে আমরা হাতির ঝিল ব্রিজের সেই অপরূপ সৌন্দর্যটা, ক্যামেরাটা উঁচু করে ধরেন হাতটা, হ্যাঁ, হাতির ঝিল ব্রিজটা দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখা যায়। আমরা গাড়ি নিয়ে হাতির ঝিল ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। গাড়ি যাইতে দেয় তো না?
এখানে আমাদের অটো স্ট্যান্ড, অটো যেতে দিচ্ছে না হাতিঝিল ব্রিজের মধ্যে দিয়ে এখনই, তবে আমরা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই সেই সৌন্দর্য, আসলে এই সেই সৌন্দর্য আমাদের এই যেটা, এটা যখন রং করা হবে আসলে অসম্ভব ভালো লাগার মতো কাজ করবে। আমরা এই পাশটা একটু যদি ধরি, এই পাশটা আমরা এই পাশটা একটু যদি দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে একটা গরু পার হচ্ছে। আমরা আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে যাইতে দিচ্ছে না, ব্রিজে ঢালাই হয়েছে, আমরা সাইড দিয়ে খুব কষ্ট করে হলেও যাবো। ক্যামেরাটা একটু শক্ত করে ধরা হোক। আসলে এখানে ফুটপাতও আছে হাতিঝিল ব্রিজে, সেই ফুটপাত দিয়ে আমরা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ দৃশ্য। আমরা হাতিঝিল ব্রিজের এই যে পাইপ গুলো দেখতে পাচ্ছি, এগুলো অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। সেই সাথে আসলে আমরা যদি একটু উপরের দিকে ক্যামেরাটা ধরি, হাতিঝিল ব্রিজের উপরে কাঠামোটা একেবারে অস্বাভাবিক সুন্দর, এবং যখন একটা কালার করা হবে তখন আসলে খুব সুন্দর লাগবে। আমরা ব্রিজ পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি একেবারে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা সেতুতে। আমরা ওই এখান থেকে ওই হরিপুর আমাদের স্বপ্নের সেতুটা দেখতে পাচ্ছি। এটা এলজিইডি থেকে এটা করা, এলজিইডি থেকে এইটি সর্বপ্রথম বড় ব্রিজ, যেটা এখনো বাংলাদেশে এলজিইডি থেকে এত বড় ব্রিজ কখনো করা হয়নি। এটি সর্বপ্রথম বড় ব্রিজ যেটা এলজিইডি থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ এলজিইডি সংস্থা থেকে, অর্থাৎ সৌদি আরবের আর্থিক সহায়তায় এই ব্রিজ সম্পন্ন হয়েছে। আসলে আমরা ছুটে চলছি, দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো একেবারে মনোরম। অনেক ঘরবাড়ি ছিল না, এখন নতুন করে ঘরবাড়ি হয়েছে। আসলে এখানে একটা সুন্দর একটা মসজিদ এখনো পাকা হয়নি, যদিও বা পুরোপুরি মেঝেটা শুধু পাকা, কিন্তু আসলে দেখার মতো। বাম পাশে আমরা কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, এগুলো একটাও ছিল না। আসলে একটা একটা উন্নয়নের পাশে যে কত উন্নয়ন ঘটে আমরা এগুলো না দেখলে হয়তো বলতে পারবো না। আসলে দেখার মতো কিছু উন্নয়ন আমরা দেখতে পেলাম। আসলে এই জায়গাটা আমরা যে জায়গাতে এসে এই মুহূর্তে পড়েছি, এখান থেকে একেবারে ব্রিজের এই যে মোড়টা এত সুন্দর লাগে, এত সুন্দর একটা পা। হ্যাঁ, আসলে বাম পাশে কিছু পানির দৃশ্য দেখতে পাচ্ছি, আর অস্বাভাবিক সুন্দর। আবার এখানে আরেকটা আমরা ফুচকা হাউস দেখতে পাচ্ছি, যেটা পানির উপর করা হয়েছে, ড্রামের উপর ভাসমান একটা ফুচকা হাউস। আমরা ক্যামেরাম্যানকে বলবো যে ফুচকা হাউসটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য। আবার ওইদিকে দেখা যাচ্ছে যে মানুষ পারাপার এবং যন্ত্র পারাপারের জন্য একেবারে সুন্দর ড্রাম দ্বারা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। পাশে নৌকা আছে। আসলে সব মিলে আমরা যদি একটু পশ্চিম দিকে সূর্যের দিকে একটু ক্যামেরাটাকে ঘুরাই, দেখবো যে আসলে কিছু বাড়ি ঘর আছে যেগুলো একেবারে শূন্যের মধ্যে। ওদের রাস্তা নেই, রাস্তা বলতেই ওদের নৌকায় হলো ওদের যাতায়াতের একমাত্র রাস্তা। ওই আমরা ক্যামেরায় দূরে যে বাসা বাসা বলতে বাড়িগুলো দেখতে পাচ্ছি, আসলে ও এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি যেগুলো একেবারে ফাঁকা জায়গায় করা হয়েছে, যেগুলো যাতায়াতের কোনো রাস্তা নেই, শুধু নৌকা দ্বারা তারা যাতায়াত করে। আর আমরা একেবারে সামনে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের সমারোহ। ব্রিজের আসলে ব্রিজের পাশে এসে সবাই ভিড় করছে। এটা সবাই আসলে এখানে ঘুরতে এসেছে আনন্দ করার জন্য। আসলে এটা আসলে ভালো লাগা থেকে সবাই আসে। এটা আসলে একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। আসলে ভালো লাগা যেখানে মানুষ সেখানে চলে আসে, এবং এই অনুভূতিটা তারা শেয়ার করে, এবং অনুভূতিটা নিয়ে তারা আসলে একটা প্রফুল্ল মন নিয়ে বাসায় ফেরে। সেই আমাদের স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা সেতুতে চলে আসলাম। এই হলো আমাদের স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা সেতু, যেখানে আসলে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। দোকান আছে এখানে, আসলে পর্যটক যারা আছে ব্রিজকে দেখার জন্য আসছে, তারা ব্রিজকে দেখছে, আনন্দ করছে, সেলফি তুলছে। অসাধারণ কিছু দৃশ্য। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কিছু হুজুর, তারাও এসেছে, তারাও নিচে সেলফি তোলার ব্যবস্থা করছে, সেলফি উঠাচ্ছে, প্রকৃতির রূপটাকে উপভোগ করছে। আমরা তিস্তা নদীতে কিছু জলরাশি অর্থাৎ পানি দেখতে পাচ্ছি, নৌকা চলাচল দেখতে পাচ্ছি। সেই সাথে এই যে আমাদের ব্রিজের যে দুপাশে যে প্রতিরক্ষা বাঁধ যেটাকে বলা হয় আসলে আহ নদী শাসনের রাস্তাটুকু আমরা এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি, এবং এই রাস্তাটুকুর দুপাশে যে গাছ লাগানো হয়েছে, গাছগুলো যখন বড় হয়ে যাবে অসম্ভব সুন্দর একটা
প্রকৃতি আমাদের মাঝে চলে আসবে। আমরা ডান দিকে যদি বাড়িগুলো দেখাই, তাহলে দেখতে পাচ্ছি বাড়িগুলো একেবারে একটার পর একটা বাড়ি করা হয়েছে, এবং এই বাড়িগুলো একসময় ছিল না। আসলে একটা উন্নয়নের পাশে যে আরো কত উন্নয়ন ঘটে আমরা এটা দেখলেই বুঝতে পারি। অসম্ভব সুন্দর। সেই সাথে এই যে চর অঞ্চলের গরু একটা গবাদি পশু দেখতে পাচ্ছি, যেটা একাই বাসায় চলে আসলো। আসলে এই দৃশ্যগুলো আসলে এখানে আসলেই পরে দেখা যায় যে আসলে এখানকার গবাদি পশুগুলো পর্যন্ত আলাদা গতিতে চলে এবং নিজস্ব গতিতে চলে। আর এইদিকে যদি আমরা আবার এইদিকে ব্রিজের দিকে একটু তাকাই, ব্রিজের দিকে ক্যামেরা করি, তাহলে দেখতে পাচ্ছি যে ব্রিজটা আসলে এখান থেকে একেবারেই আমরা সম্পূর্ণ ক্যামেরাটাতে ব্রিজটা আস্তে আস্তে নেব। একেবারে অসাধারণ একটা দৃশ্য আমরা ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছি, একেবারে প্রাণবন্ত দেখার মতো। একেবারে আমাদের ক্যামেরাম্যান অত্যাধিক মানে এক্সপার্ট। খুব ভালো লাগছে যে একজন অভিজ্ঞ ক্যামেরাম্যানের মতো ক্যামেরা ধারণ করছে। আমার খুব ভালো লাগছে যে আসলে আজকে আমার জার্নিটা ফলপ্রসূ হলো। এবং ভাবতে গেলে কি আসলে কারো প্রতিভা আসলে প্রকাশ করার মতো নয়। সেই সাথে আমরা এই এই রাস্তার পাশে আমরা কিছু গবাদি পশু যেমন গরু দেখতে পাচ্ছি, ছাগল দেখতে পাচ্ছি, ভেড়া দেখতে পাচ্ছি। সেই সাথে দুটি নৌকা একে অপরের সাথে লেগে আছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগছে। আহ এদিকে যদি সূর্যের দিকে তাকাই, আমরা নৌকাটা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আহ একেবারেই অসম্ভব ভালো লাগা। হয়তো ক্যামেরাতে আপনারা কেমন দেখছেন জানি না, কিন্তু বাস্তবে এখানে আসলেই মনটা জুড়ে যায়। আসলে অসম্ভব একটা ভালো লাগার একটা জায়গা। আমরা গাড়ি চালিয়ে ভিডিও করছি, হয়তো বা একটু কাঁপাকাঁপি হচ্ছে, তারপরেও চেষ্টা করছি যে আপনাদের মাঝে এই হরিপুর চিলমারি তিস্তা সেতু আশপাশের যে প্রকৃতি এবং সৌন্দর্যটাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা মানুষের যাতায়াত দেখছি, এবং সেই সাথে আহ আসলে এই যে মানুষ কিভাবে চলে, মানুষের পথ চলা, মানুষের খেটে খাওয়া জীবনযাত্রাগুলো সত্যি আমাদের মুগ্ধ করে, সত্যি আমাদেরকে ভাবায় যে আসলে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে। এ জায়গায় আসলে অনেক কিছু, শুধু সৌন্দর্য নয়, মানুষের আবেগ, অনুভূতি এবং এগুলো আমাদের এখানে দেখায়। এখানে আমরা কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি। একেবারে মানুষ নতুন করে ঘর বাড়ি করে নতুন স্বপ্ন বুনছে মনে। হয়তো তারা স্বপ্ন দেখছে একজন ভালো ব্যবসায়ী হব, ভালো কিছু করব। আসলে এই ছিন্নমূল মানুষগুলো হয়তো তারা সঠিক পথ খুঁজে পেল এই উন্নয়নের জন্য। একেবারে এই মানুষগুলো তাদের উন্নয়ন চোখে দেখার মতো। হয়তো মানুষ এভাবে তাকায় না, কিন্তু দেখেন মানুষ কত সংগ্রামময়। একটা উন্নয়নের পাশে আরো কত উন্নয়নের কল্পনা বনে। আমরা বাম পাশে একটা নৌকার দৃশ্য দেখতে পাচ্ছি, আবারও নৌকার দিকে তাকাই। একেবারে সুন্দর একটা নৌকা, এখনো নৌকায় পারাপার করছে মানুষ। আসলে এখনো ব্রিজ উদ্বোধন হয়নি বলে এখনো মানুষকে নৌকায় যাতায়াত করতে হচ্ছে। একেবারে চর অঞ্চলে মানুষের এটাই ছিল আসলে আসল যাতায়াত পথ। কিন্তু আসলে এখন আর এইভাবে কষ্ট করে আমাদের পারাপার করতে হবে না। একটা একেবারে ছোট্ট খোলা দোকান দেখতে পেলাম। সেই সাথে আমরা একটু নৌকার দৃশ্যটা যদি একটু নেই আবারও কাছ থেকে, আমরা ওই পারে যদি তাকাই দেখি যে আমরা কিছু গবাদি পশু পার হওয়ার জন্য অপেক্ষা করছে। সংগ্রামময় জীবনে তারা স্বপ্ন দেখে। আসলে তাদের স্বপ্নগুলো খুব বড় নয়, বেঁচে থাকার জন্য যতটুকু স্বপ্ন দেখা যায় তারা ততটুকুই স্বপ্ন দেখে। এই স্বপ্নগুলো আসলে এখান থেকে আসলে শেখা যায় যে মানুষ আসলে কিভাবে মানুষ হতে হয়, মানুষ কিভাবে বেঁচে থাকে, মানুষ কিভাবে সংগ্রাম করে। এখান থেকে শেখা যায় আসলে স্বপ্নগুলো কত ছোট ছোট এবং সুন্দর। এবং তাদেরকে যদি আমরা সাক্ষাৎকার নিই, তারা বলবে হ্যাঁ আমরা ভালো আছি, সুন্দর আছি। অথচ তাদের জীবনযাত্রার মান অত্যন্ত কষ্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মাঠে কাজ করতে হয়। এই নদী শাসনের রাস্তাটা একেবারেই কেন যেন ধনুকের মতো গোল হয়ে গেছে, এবং আমরা একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব। এবং এই দিকে যদি আমরা আবার পশ্চিম দিকে একটু ক্যামেরাটাকে ঘুরাই, আমরা দেখতে পারবো আসলে তিস্তার যে পানিটা, এই বন্যা কম থাকার কারণে পানি কম দেখতে পাচ্ছি। শুধু মাঝে মাঝে নৌকা, গবাদি পশু, কিছু কিছু মানুষের যাতায়াত দেখতে পাচ্ছি। এদিকে আবার ডান দিকে আমরা আবারও যদি ক্যামেরাটা ঘুরাই দেখতে পাচ্ছি যে এই যে আমাদের গবাদি পশু, বাড়িঘর। তবে এগুলো একটা বাড়িঘর ছিল না, এগুলো সব নতুন বাড়িঘর। অর্থাৎ একটা উন্নয়নের পাশে আর একটা উন্নয়ন, স্বপ্ন।